অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বিস্তারিত জানাতে দুদক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। ডক্টর শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে চার্জশিটে কি অভিযোগ আনা হয়েছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। একটু আগেই মূলত আমরা জানতে পেরেছি যে পুলিশের এডিশনাল আইজিপি ছিলেন ডক্টর শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী ফেরদৌসীর বিরুদ্ধে দুদক চার্জশিট দাখিল করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একদিকে যেমন পুলিশের দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়েছেন, একই সাথে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেছেন 2011 থেকে 2015 সাল পর্যন্ত। এই সময় কালকে আসলে অবৈধ সম্পদ তিনি গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে যে অবৈধ সম্পদের পরিমাণ হিসেবে বলা হচ্ছে 1027 শতক জমি, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো। একই সাথে গুলশানে প্রায় 200 কোটি টাকার মতন তিনি একটা বাড়ি দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। কাজে এই দুইটা অভিযোগকে সামনে রেখে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করেছিল, মামলা করেছে। আজকে আদালতে সংশ্লিষ্ট কর্মকর্তা দুদক চার্জশিট দাখিল করেছেন শামসুদ্দোহা এবং তার স্ত্রী ফেরদৌসীর বিরুদ্ধে। এখানে মূলত প্রায় সবকিছু মিলে প্রায় 700 কোটি টাকার মতন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই চার্জশিট দাখিল করেছে দুদক। অর্থাৎ দুদকে চলমান যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে যে দুর্নীতির বিরুদ্ধে যে শক্ত একটা অবস্থান বার্তা দিচ্ছে, তারই ধারাবাহিকতা কিন্তু ডক্টর শামসুদ্দোহার খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক চার্জশিট দাখিল করলো। তো এই ছিল আমার কাছে দুদক প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। নাফিসা, আপনাকে ধন্যবাদ।